তো আজকে দেখো তোমাদের সাথে খুবই সুন্দর একটা ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো, ফিজিক্সের। এটা হচ্ছে তোমার স্থির তড়িতে একটা প্রবলেম, মানে খুবই সুন্দর একটা প্রবলেম। দেখো আমি কিভাবে সলভ করি। সেটা হচ্ছে, মানে প্রবলেমটা আগে দেখাই। ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে এবং এইখানে ধরো আরেকটা প্লাস কিউ চার্জ আছে। তো এই দুইটার যে মধ্যবর্তী সংযোগকারী রেখা, আমি সেই রেখাটা এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে আমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, ওকে। তো এখানে হচ্ছে আমাদের একটা চার্জ কিউ রাখা আছে। এটা হচ্ছে ধরো মাইনাস কিউ। মাইনাস কিউ এটা টেস্ট চার্জ, এটা খুবই ক্ষুদ্র মানের একটা চার্জ, এটা এখানে রাখা আছে। তো আমরা সবাই জানি যে এই চার্জটা যখন এখানে থাকবে তখন তার দুই দিকে দুইটা বল কাজ করবে, এবং একটা বল হবে এইদিকে, এবং একটা বল হবে এইদিকে, এবং আরেকটা বল হবে তোমার এই যে এইদিকে। মানে এদিকে দুই দিকে দুইটা বল কাজ করবে, এবং যেহেতু দুইটা আধানের মানই আমাদের সমান, এই প্লাস কিউ এবং প্লাস কিউ সমান, এই কারণে আমার মাইনাস কিউ চার্জটা এখানে সাম্যাবস্থায় থাকবে। মানে তার স্থান থেকে সে লড়বে না, ঠিক আছে, সাম্যাবস্থায় স্থির থাকবে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি, দেখো এখানে আমি কি করি, যে মাইনাস কিউ চার্জটাকে আমি সামান্য পরিমাণ বিচ্যুতি ঘটাবো যে কোনো একদিকে। ধরো আমি উপরের দিকে এই মাইনাস কিউ চার্জটাকে সামান্য পরিমাণ উপরে উঠাবো। উপরে উঠানোর কারণে কি হবে, এই কিউ মাইনাস কিউ চার্জটা ধরো কথার কথা এখানে চলে আসলো। তো এখন কি হবে, সেটা আর সাম্যাবস্থায় থাকবে না, সেটা এদিকে একটা ফোর্স লাভ করবে এবং নিচে আবার চলে যাবে। এবং গতি জড়তার কারণে সেখানে এসে আবার স্থির হবে না, যে গতি জড়তার কারণে সেখান থেকে আবার যতটুকু উপরে উঠানো হয়েছিল ততটুকু নিচে নামবে। তো এইভাবে সেখানে অ্যাসিসিম করতে থাকবে, মানে যেটাকে আমরা সরল সন্ধিত স্পন্দন বলতেছি। তো এইভাবে এটা সরল সন্ধিত স্পন্দনে এইভাবে চলতে থাকবে, এইভাবে এতটুকু জায়গার মধ্যে এটা এইভাবে অসিলেশন করতে থাকবে। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে সেই অসিলেশনের টাইম পিরিয়ডটা কত। তো সেই টাইম পিরিয়ডটা আমরা এখন বের করব। তো দেখো আমি কিভাবে কোশ্চেনটা সলভ করি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এটার টাইম পিরিয়ডটা কত। তো প্রথমত এই টাইম পিরিয়ড রিলেটেড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, আমার সবসময় এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, এই সমীকরণের মধ্যে যে কোনো অবস্থাকে আমার নিয়ে আসতে হবে। কি বললাম, এফ সমান কে এক্স, মানে এই ফরম্যাটে আমি যে কোনো কেসকে নিয়ে আসবো। এই ফর্মে যদি তুমি একবার নিয়ে আসতে পারো তাহলে তুমি কে এর মানটা আইডেন্টিফাই করে ফেলতে পারবা। দেন জাস্ট কিছু না, জাস্ট 2 পাই আন্ডার রুট এম বাই কে অ্যাপ্লাই করে দিবা। এই ম্যাথগুলো না একদম ইজি। আমি এই ম্যাথটা সলভ করাই, সব ম্যাথ তুমি এরকম পারবা, মানে কনসেপ্টটা আমি বুঝাই তাহলেই হবে। তো খেয়াল করো। তো ধরো এখানে এটা সাম্যাবস্থায় আছে। এখন এটা কিছু করবে না, অসিলেশন করবে না, নর্মালি আছে। এখন আমার কথা, আমি যদি এটাকে ধরো সাম্যাবস্থান থেকে গ্রিন কালারটা ইউজ করি। ধরো আমি এই মাইনাস কিউ চার্জটাকে ধরো এখানে নিয়ে আসলাম। তো এখানে আমার চার্জটা আমি এখানে দেখাচ্ছি মাইনাস কিউ। আচ্ছা, আচ্ছা, ধরো এখানে মাইনাস কিউ চার্জটা আছে। তো এটার উপর দেখো আমার একটা কোশ্চেনে আরো ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে গিয়ে এই যে সম্পূর্ণ লেন্থটা, এই লেন্থটার মান হচ্ছে আমার কত, 2D। এটা পুরোটা যদি 2D হয় তাহলে আমার এতটুকু হবে কি আমার ডি, এবং এতটুকু হবে আমার ডি। ধরো মাইনাস কিউ চার্জটা মধ্যবিন্দুতে আছে। আচ্ছা, এখন এই কিউর উপর আমার চার্জ দেখতে হবে। এই টাইম পিরিয়ড বের করার আগে তোমার কি দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে সাম্যাবস্থা দেখতে হবে। মানে সাম্যাবস্থা মানে তার উপর, ধরো সাম্যাবস্থাকে দেখতে হবে। আমি এখানে প্রসেসগুলো লিখি। ফার্স্ট অফ অল তোমার দেখতে হবে ইকুইলিব্রিয়াম পজিশন। টাইম পিরিয়ড বের করার ক্ষেত্রে তোমরা চাইলে খাতায় লিখতে পারো। দেন দেন ওইখান থেকে ডিসপ্লেস করতে হবে, ডিসপ্লেস ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন, ওকে। এই দুইটা কেস তোমার রাখতে হবে। দেন ফাইন্ড করতে হবে তোমার এফ সমান মাইনাস কে এক্স, ওকে, এটা করতে হবে। তো প্রথমে আমি ইকুইলিব্রিয়াম পজিশনটা দেখি, মানে সাম্যাবস্থাটা দেখি। দেখো সাম্যাবস্থা আমার কোথায় ছিল, আর এই দেখো
সাম্যাবস্থা আমার কোথায় ছিল, সেটা হচ্ছে কি আমার সাম্যাবস্থা ছিল এই যে এইখানে, এই পজিশনে, এই যে রেড কালার যে পজিশনটা দেখতেছো, এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জটা সাম্যাবস্থায় ছিল, কারণ দুই দিকে তার সমান বল ছিল। কিন্তু যখন আমি সাম্যাবস্থান থেকে সামান্য ডিসপ্লেস করছি, কথায় কথা ধরো আমি যতটুকু ডিসপ্লেস করছি সেটার মান হচ্ছে ধরো, সেটা হচ্ছে ধরো তোমার এক্স পরিমাণ আমি ডিসপ্লেস করছি। ধরো এখান থেকে আমি এই ডিসপ্লেসমেন্টটা সেটা ধরো এক্স, যে এখান থেকে আমি ধরো এক্স পরিমাণ উপরে উঠাইছি, তাহলে কিন্তু সে আর সাম্যাবস্থায় থাকবে না। এই পজিশনে, এই রেড কালার পজিশনে সে সাম্যাবস্থায় ছিল, কিন্তু যখন আমি এটাকে এখানে উঠাইছি তখন কিন্তু সে সাম্যাবস্থায় থাকবে না, তার উপর বল কাজ করবে। তো কি কি বল কাজ করে আমরা সেটা দেখি। তো দেখো আমি বলগুলো এই পেন দিয়ে করতেছি। তো একটা বল কাজ করবে ধরো এই মাইনাস প্লাস কিউর জন্য, আমরা কি জানি দুইটা চার্জের মধ্যবর্তী সরলরেখা বরাবর বল কাজ করে। তো আমি এই প্লাস কিউ এবং এই মাইনাস কিউর মধ্যবর্তী একটি সরলরেখা কল্পনা করে নিচ্ছি। তো ধরে নিচ্ছি যে এইদিকে একটা বল কাজ করতেছে সংযোগ রেখা বরাবর, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে এইভাবে, এইভাবে আমি কি কি বল কাজ করতেছি সেটাকে আইডেন্টিফাই করতেছি। তো এই মাইনাস কিউর উপর আরেকটা বল কি কোনটা কাজ করবে, সেটা হচ্ছে এই প্লাস কিউর জন্য। তো একইভাবে আমি এখানে একটা সংযোগ রেখা টেনে নিচ্ছি, কারণ আমাদের কুলম্ব সাহেব বলছিল যে সংযোগ রেখা বরাবর দুইটা বলের, যাই হোক, আহ, মানে দুইটা বলের মধ্যবর্তী আকর্ষণ কাজ করে আর কি, দুইটা চার্জের। তো এই যে এখানে দেখো আরেকটা বল কাজ করবে এই প্লাস কিউর জন্য, এবং সেটা হবে এই যে এটা। আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আচ্ছা এই যে এটা, এটা, আচ্ছা। তো আমি এই মাইনাস কিউর উপর কি কি বল কাজ করতেছে সেটা আইডেন্টিফাই করছি। দেখো আগেও কিন্তু দুইটা বল কাজ করতেছিল, তখন কাজ করতেছিল হচ্ছে এইখানে, এই যে এই পজিশনে কাজ করতেছিল এবং সাম্যাবস্থায় ছিল এই দুইটা বল। কিন্তু আমি যেই একটু উপরে উঠেছি সেই আর এটা সাম্যাবস্থায় নেই, তখন ডাইরেকশনটা মানে একটা দিকে চলে গেছে, মানে নিচের দিকে রেজান্ট, মানে লব্ধি বলটা চলে গেছে আর কি। তো এখন দেখো আমি এখানে কি করি, সেটা হচ্ছে গিয়ে এই যে আমি এই, এটা হচ্ছে আমার বেসিক সূত্র, এটা সবসময় মনে রাখবা। হুম। তারপর আমি হচ্ছে এখান থেকে এটার উপর মানে এফ নিটটা বের করব। এই জন্য আমি ধরে নিই যে এইখানে যে কোণটা হয়েছে এটাকে ধরে নিই থিটা, এবং এইখানে যে কোণটা হয়েছে আমি সেটাকে ধরে নিই থিটা। তো দুইটা কোণ হচ্ছে আমার থিটা। তো এখন দেখো আমার এই যে এখানে যে লব্ধি বলটা কাজ করবে সেটা হবে কিভাবে, সেটা হবে তোমার এই যে দুইটা কোণ যখন সমান হয় তখন তাদের লব্ধি একদম মধ্যবর্তী ভাবে যাবে, যে এদিক দিয়ে তোমার লব্ধিটা হবে, এই যে এটা হবে তোমার লব্ধি, লব্ধি, এটা হবে তোমার লব্ধি। আশা করি এতটুকু কেস তোমরা বুঝতে পারছো। এখন আমি এই সম্পূর্ণ জিনিসটাকে এখানে আঁকি। কোথায় আঁকবো, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি এখন, এটা কি আসলো, স্কেল আসলো কেন, স্কেল তো আমার লাগবে না। আচ্ছা ওইটা আমরা একটু সাইড করে রাখবো। আচ্ছা, তো এই মাইনাস কিউ চার্জটাকে আমি এখানে নিয়ে আসি। দেখো এই যে মাইনাস কিউ চার্জটা, তো আমি এটার উপর যে এফ নিটটা কাজ করতেছে যেইভাবে নিচের দিকে, এফ নিট এভাবে কাজ করতেছে। এখন এই এফ নিটটার মান কত হবে, তো আমি এই বলটাকে ধরে নিই এফ, এবং এই দিকের বলটাকে ধরে নিই এফ। তাহলে এটার এদিকে উপাংশ কত হবে, এফ কস থিটা, এটা আমরা সকলে জানি। এই এফ বলটার এদিকে উপাংশ হবে এফ কস থিটা। তো এই এফ নিটটা কি কি হবে, এদিকে হবে এই যে এই এফ এর যে ইয়েটা হবে, উপাংশটা হবে এই বরাবর, সেটা হবে এফ কস থিটা। আমরা জানি কি থিটার দিকে উপাংশটা হয় এফ কস থিটা, তাহলে এই যে এই বলের উপাংশটা এইদিকে হবে এফ কস থিটা। তাহলে এখানে এফ কস থিটা, এবং নিচের দিকে এটার উপাংশ হবে এফ কস থিটা। তাহলে এখানে দুইটা যেহেতু আছে এফ, তাহলে এফ কস থিটা প্লাস এফ কস থিটা, তাহলে এখানে টু এফ কস থিটা। এতটুকু আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার এফ নিট। এখন দেখো আমার কাজ শেষ। এখন জাস্ট আমি এখানে এক্স নিয়ে আসবো। এক্স নিয়ে আসবো, আমরা কি জানি যে আমাদের এইসব ক্ষেত্রে এক্স নিয়ে আসতে হবে, মানে এফ সমান কে এক্স ফরম্যাটে আমাদের নিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক। তো তুমি চাইলে এই এফটা এখানে বের করে ফেলতে পারো কিভাবে,
এফটা তুমি এখানে বের করে ফেলতে পারো। আচ্ছা আমি সেটা পরে বলতেছি। তো এখানে 2f থাক। তো cos থিটার জায়গায় তুমি কি লিখতে পারো দেখো। এই যে আমি এই ত্রিভুজটাকে কল্পনা করি, এখানে আমি ত্রিভুজটা আঁকি। এই যে ধরো এটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আমি, এই যে এখান থেকে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে আমি, এই যে এই ত্রিভুজটাকে আমি এখানে আঁকলাম। তাহলে আমার এখানে দেখো এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার ডি, ডি। ওকে, যে আমি আগে বলছিলাম এটা মধ্যবিন্দু, সেটা ডি। তাহলে এখান থেকে দেখো আমার cos থিটার মানটা কি আসে। আমরা জানি কি cos থিটা সমান কি, ওই যে কি জানি বলছিলাম 9 কবরে ভূত অনেক। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে অতিভুজ আমরা কিভাবে লিখতে পারি, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে হবে ভূমি বাই অতিভুজ এক্স আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, আমি আগে লিখি, সেটা হয়ে যাবে তোমার এক্স বাই এ হয়ে যাবে। কিভাবে হবে আমি সেটা এখানে বলতেছি। তো দেখো আমার একটা শর্ত দেওয়া আছে এখানে, সেই শর্তটা হচ্ছে আমাদের, দাঁড়াও, শর্তটা হচ্ছে এক্স ইজ এক্স ইজ মাস গ্রেটার দেন লেস দেন ডি। আমি আগেই বলছি যে এই সরণটা খুবই সামান্য হবে, এই এক্স এর মানটা খুবই সামান্য হবে, এখানে যে এক্স এর মানটা খুবই সামান্য হবে। তো এই জন্য এক্স ইজ মাছ লেস দেন ডি। তাহলে আমি এখানে দেখি এটা অ্যাপ্লাই করি, যে নিচে এই জিনিসটার মধ্যে এটা অ্যাপ্লাই করি। তাহলে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো আচ্ছা সরি, এখানে এ হবে না, আমি একটু ভুল লিখছি, এখানে হবে ডি, ডি স্কোয়ার। তো এটা হবে এক্স বাই ডি। ওকে, আচ্ছা এটা এটা এখানে হবে ডি। তো দেখো এক্স যদি ডি থেকে অনেক ছোট হয়, তাহলে একটা ছোট জিনিসের স্কোয়ার করলে কি হয়, তুমি ক্যালকুলেটরে চেক করতে পারো যে 0.1 এর স্কোয়ার বা 0.001 এর স্কোয়ার, এগুলো কিন্তু জিরো হবে। হ্যাঁ, 0.1 এর স্কোয়ার করে দেখো তুমি ক্যালকুলেটরে, মানে একদম জিরোর কাছাকাছি হবে। তো এই জন্য আমি এখানে এক্স স্কোয়ারকে ধরো টেন্স টু জিরো ধরতে পারি। তো এই জন্য এটা, তখন এটা কি হয়ে যাবে, জিরো প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কি ডি আন্ডার রুট, এটা করলে কি হবে, এটা ডি হয়ে যাবে। তো ওই সেন্সে এখানে এটা ডি লেখা হয়েছে। তো এটা একটা অ্যাজাম্পশন, এটা তোমরা আশা করি বুঝছো। এটা ওয়ান টু এর বাচ্চাও বুঝবে, জাস্ট ছোট বড় চিন্তা করে এটা জাস্ট এখানে বলা আর কি। আচ্ছা আচ্ছা, তো এই তো, এবার ঠিক আছে। তো এখন আমি cos থিটার জায়গায় জাস্ট এক্স বাই, এটা ডি, হ্যাঁ এটা ডি, এটা ডি, এ না, এখানে এটা ডি ছিল না, ডি। তাহলে এখানে আমি cos থিটার জায়গায় এক্স বাই ডি বসাই দিচ্ছি, এক্স বাই ডি। তো এখানে আমার কি আসতেছে, 2f এক্স বাই ডি। আচ্ছা, তো এখন দেখো 2f বাই ডি এক্স, এফ নেট। তো দেখো সেই কাঙ্ক্ষিত এক্স আমাদের চলে আসছে। এখন জাস্ট এই এফটাকে হাঁটাইতে হবে। তো এফ এর মানটা বের করা দেখো অনেক সহজ। এফ এর মানটা কিভাবে বের করব, তো দেখো এফ এর মানটা একদম বের করা, মানে কি বলবো, মানে পানির মতো সহজ। তুমি সেটা কিভাবে বের করবা, এই যে দেখো, এই যে এখানে দেখো, আমি আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে আমি চিন্তা করি, এখানে কি ছিল, মাইনাস কিউ ছিল না, এখানে কি ছিল, প্লাস কিউ ছিল না, প্লাস কিউ ছিল। তো এই যে এই দুইটার মধ্যবর্তী আমরা ডিসটেন্সটাকে কি পাইছি, ডি পাইছি, ওই যে অ্যাজাম্পশন ধরে, হ্যাঁ অ্যাজাম্পশন ধরে আমরা এখানে ডি পাইছি। তো এই ডিসটেন্সটা হচ্ছে ডি। তো দেখো এখানে আমাদের আহ, দুইটা দুইটা চার্জ আমরা জানি, তাদের মধ্যবর্তী ডিসটেন্সটাও আমরা জানি। তাহলে আমরা এখানে এই এফ এর মানটা বের করতে পারবো না, আমরা তো কোশ্চেনে জানি যে এই বরাবর এফ কাজ করতেছিল, এই যে জাস্ট এখানের যে চিত্রটা, এই চিত্রটাই আমি জাস্ট এখানে লিখছি। তাহলে এফ এর মানটা আমি এখানে কি লিখতে পারি, টু এফ এর জায়গায় লিখতে পারি হচ্ছে ধরো কে, একটা চার্জ কি ছিল কিউ, আর একটা ছিল প্লাস কিউ। এখানে কোনো চিহ্নের কোনো বিষয় নেই, চিহ্ন এটা এমনি বুঝবা। হ্যাঁ, চিহ্ন নিয়ে এখানে মাথা ঘামানোর দরকার নেই, তাও তোমরা চাইলে এখানে চিহ্ন দিতে পারো। তো এখানে একটা কি চার্জ কি ছিল, মাইনাস কিউ, আর একটা চার্জ ছিল প্লাস কিউ।
আর মধ্যবর্তী দূরত্ব কত ছিল আমাদের? ডি, ডি ছিল। তো এখানে হচ্ছে তোমার ডি স্কোয়ার। আমরা সূত্র কি জানি কুলম্বের, যে এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। যদি তোমার দুইটা চার্জ এখানে থাকে, এখানে কিউ, এখানে ধরো কিউ ওয়ান কিউ টু, মধ্যবর্তী ডিস্টেন্স যদি এখানে কিউ ওয়ান এটা কিউ টু আর হয়, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, ওইখান থেকে আমি সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম এফটাকে হাঁটানোর জন্য। আচ্ছা, এখান থেকে আমাদের এই এক্স এখানে এক্স এর মতো পড়ে থাকলো। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাসটাকে আমি যদি আগে নেই, তাহলে কে কিউ কিউ বাই ডি স্কোয়ার ইন্টু এক্স। তো দেখো, এটা আমাদের এফ নেট। এই দেখো, আমাদের চলে আসছে। এখন তুমি জাস্ট এটাকে এফ সমান মাইনাস কে এক্স এর সাথে একটু বাবা রিলেশন করো দেখি। এই তো, এই তো চলে আসছে। এই যে এফ সমান মাইনাস কে এক্স, তাহলে এই সম্পূর্ণটাকে আমি কে ধরি? এই যে এটাই তো আমাদের কে। দেখো মিলছে কিনা, এটাই আমাদের কে। তো এখন তুমি তার টাইম পিরিয়ড বের করো। টি সমান 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে। তো জাস্ট কিছু না, কে এর মানটা এখানে বসায় দাও। টি সমান 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে এর মানটা কত? কে এর মানটা হচ্ছে তোমার 2 কে কিউ বাই ডি স্কোয়ার। ওকে, এটা হবে তোমার টাইম পিরিয়ড। তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো, আমার একটু দেখতে ভালো লাগতেছে না, একটু ধরো ফাউল লাগতেছে দেখতে, কিন্তু পরীক্ষায় যখন এগুলো আসবে তখন তোমাদের হচ্ছে মানে ভ্যালু দেওয়া থাকবে। ভ্যালু দেওয়া থাকলে আর এত ঝামেলা হবে না। তখন ধরো তোমরা মান বসাই দিবা, কিউর মান বসাই দিবা, এম এর মান বসাই দিবা। হুম। তো এই হচ্ছে 2.m/k। এখানে এম এম জানো কি? এম হচ্ছে তোমার এই চার্জের একটা ভর থাকবে। হ্যাঁ, চার্জের একটা ভর থাকবে। সেই ভরটা হচ্ছে তোমার এখানে এম হবে। যে চার্জটা অসিলেশন করবে সেই চার্জের ভরটা হবে এম। আর এখানে অভিকর্ষ ফোর্স থাকতে পারে, তোমরা বলতে পারো, যেটা যেহেতু এরকম হচ্ছে, যেটা নিচের দিকে তো একটা মহাকর্ষীয় বলও থাকতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, মহাকর্ষীয় বলটাকে নেগলেক্ট করা হয়। ধরো একটা ভ্যাকুয়াম বা শূন্য স্থান তৈরি করে এই এক্সপেরিমেন্ট গুলো চালানো হয়, রিসার্চ গুলো চালানো হয়। তো এই ছিল আমার সম্পূর্ণ ডেরিভেশন। সো ফার্স্ট অফ অল ইকুইলিব্রিয়াম পজিশন বের করবা। তো এখান থেকে সামান্য পরিমাণ ডিসপ্লেস করবা এবং বলগুলা খেয়াল করবা, তাহলে তুমি সহজে এই ফরম্যাটে যে কোনো ইকুয়েশনকে নিয়ে আসতে পারবা। এফ সমান মাইনাস কে এক্স, এটা চলে আসলে তো ধরো তুমি কে বের করতে পারলা, দেন তুমি সবই করতে পারবা। টি সমান 2.m/k করে টাইম পিরিয়ড বের করে ফেলতে পারবা। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো।